নাশিদ শিল্পী, নাকি নাশিদ মানেই তো শিল্পী, মুফতি সাইদ আহমদ হাফিজাহুল্লাহ, উনি ওয়াজও করবেন এবং একটা চমৎকার নাতও শোনাবেন السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মাগরিব থেকে আজকের এই জামিয়া কুব্বাদিয়া ঢাকার আয়োজনে আমরা চমৎকার একটি ওয়াজ মাহফিল নয়, এটি ইসলামী মজলিসের মধ্যে করেই করা হয়েছে। আমাদের ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ, আমরা এখানে আল্লামা মুশতাকুল নবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার মতো একজন আলোচক পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা কি ওনার আলোচনায় মুগ্ধ? আলহামদুলিল্লাহ। এরপরে অসংখ্য ওলামা একরাম এখানে আলোচনা করেছেন। বিশেষ করে এখন যিনি আলোচনা করলেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব। আমরা সবাই এলাকার, আমাদের বড় ভাই হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, উনিও সাইনবোর্ডে বসবাস। ওমর ফারুক ইব্রাহিমী সাহেব, উনিও সাইনবোর্ডে বসবাস। কুব্বাদী সাহেব তো এই মাদ্রাসার মালিকই, আর আমিও আপনার সাহেবের বাসার নিচে একটু থাকি আর কি, জায়গা আছে। তা আমাদের দেখা সাক্ষাৎ সবসময় হয়। উনি যেটা বলছেন একই কথা, যে আজকে আমাদের এখানে আমার প্রোগ্রাম ছিল আজকে আরেকটা 14 গ্রাম কুমিল্লা। তো যাওয়ার সময় আব্দুর রহমান কুব্বাদী সাহেব বলতেছিলেন যে ওই প্রোগ্রামে যাবেন না এটাতে থাকবেন? এটাও থাকা দরকার, ওইটাও যাওয়া দরকার, এটা আমার মাদ্রাসা আর ওইটা দাওয়াতি প্রোগ্রাম। ঠিক আছে, যান দেখি। এই আল্লাহর বান্দা আমার যান দেখি বলে রওনা দেওয়া হয়েছে। চিটাগাং রোড পর্যন্ত গেছি, কয় চলে আসেন। কেন? ওখানে বৃষ্টি, মাহফিল হবে না। আলহামদুলিল্লাহ, সৌভাগ্য যে এই জায়গায় আজকে ঘরোয়া মজলিসের মতো করে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। আমরা সারা দেশে আলোচনা করি, কিন্তু নিজের এলাকায় আলোচনা করা যায় না। আমি একটু আগে অফিসে বসে বলতেছি, আল্লাহ বৃষ্টি দিলে আমরা একটু মাফ পাইতাম। আলহামদুলিল্লাহ, আমাদের কুব্বাদী সাহেব এবং আপনাদের এই যে আগ্রহ উদ্দীপনা, জায়গা ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ ছোট জায়গা হলেও আমার মনে হচ্ছে আজকের মাহফিলটা অন্য 10টা মাহফিলের চাইতে অনেক চমৎকার। আমরা সব যে কথাগুলো বলেন, এই কথাগুলোর পরে আর বয়ান হয় না। কারণ আমরা ছাত্র জমানা থেকেই ওনাকে বলে আসছি, এবং যখন রেজাউল করিম আবরার সাহেবকে নামে কেউ চিনে না, তখনও অনেক জায়গায় মাহফিলে বলতাম যে বাংলাদেশের মানুষ চিনবে 2 বছর পর যে বাংলাদেশে একটা রেজাউল করিম আবরার আছে। বলছি না এরকম? সে নিজেও জানে না যে সেরকম হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব। এবং আমরাই বলতাম জীবন্ত লাইব্রেরি। আপনি কোন বিষয়ে কথা বলবেন, কি নিয়ে কথা বলবেন, কি বিষয় প্রশ্ন করবেন, আল্লাহ পাক তাকে এলেম ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে নিসবত। এটা নিসবত কেন? রেজাউল করিম সাহেবের বাবাও ছিলেন বাংলাদেশের অন্যতম একজন আকাবির। আপনাদেরকে বললে অবাক হবেন, মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহ, মুফতি আমিন সাহেব সহ অসংখ্য ওলামা একরামের ওস্তাদ ছিলেন ওনার বাবা। তাহলে এই নসল থেকে যে সন্তান আসবে সে তো এরকমই হবে। আল্লাহ পাক ইলমে, আমলে, ইখলাসে, তাকওয়ায়, ইহসানে সব কিছুতে বারাকাত দান করুন। আমরা হালত এরকম হয়ে গেছে, অনেক জায়গায় বন্ধু পরিচয় দিতেও এখন দ্বিধা লাগে যে এই লোকটি বন্ধু পরিচয় দেয় কীভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চলাফেরা একসাথে। উনি যে কথাগুলো বলছেন, এই কথার পরের কথা হয় না। আমার পরে আমাদের ভাই আজাদী সাহেব হুজুর করবেন, উনি তো রানিং চেয়ারম্যান। তা আপনারা অনেক বক্তার কথা শুনছেন এবং আমার পরে শুনবেন চেয়ারম্যানের ওয়াজ। আলহামদুলিল্লাহ, বাকি আছে কুব্বাদী সাহেব হুজুর। আমি হুজুর আখেরি মোনাজাত দিবেন এবং সংক্ষেপে নসিহত করবেন। আমি মুখতাসার 2-4টা কথা বলবো। আর যেহেতু মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা শুনতেছেন, কোনো গজল শুনতে পারেন না, আমি 2-একটা গজল শোনা দেব। এই গ্যাপটা আজকে পূরণ করবো আর কি, এই জন্য বসলাম। একটু যদি আগে আসেন যারা